আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিষয় বার্তা, ইতিহাসের পাতা থেকে তুলে আনা সত্য কাহিনী। পূর্বের পর্বে আমরা দেখেছি কিভাবে তরুণ সুলতান মুহাম্মদ আল ফাতি পুনরায় ক্ষমতায় ফিরে এসে নিজেকে গড়ে তুলেছেন এক দৃঢ়চিত সম্রাট হিসেবে, যার চোখে ছিল কেবল একটাই লক্ষ্য, কনস্টান্টিনোপল বিজয়। আজকের পর্বে আমরা জানব কেন এই শহরকে বলা হতো অজেয় দুর্গ এবং কেন শত শত বছর ধরে কেউ তা জয় করতে পারেন। কনস্টান্টিনোপল, যা আজকের ইস্তাম্বুল, বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী এবং ইউরোপ এশিয়ার মিলনস্থল। ভৌগোলিক অবস্থানের কারণে এটি ছিল এক অসাধারণ কৌশলগত শহর। একদিকে মারমারা সাগর, অন্যদিকে গোল্ডেন হর্ন ও বসফরাস প্রণালী, তিন দিক জুড়ে ছিল সমুদ্রের প্রাকৃতিক দুর্গ। অন্যদিকে স্থলপথ রক্ষার জন্য ছিল বিশালাকার প্রাচীর, যা ইতিহাসে বিখ্যাত থিওডোসিয়ান ওয়ালস। এই প্রাচীর ছিল 3 স্তরে গড়া, প্রথমে গভীর খাদ, তারপরে বাইরের প্রাচীর এবং সবশেষে বিশালাকার মূল প্রাচীর, যা ছিল উচ্চতায় প্রায় 12 মিটার এবং প্রস্থে এতটাই পুরু যে শত্রুর হাতিরাও ভেঙে ফেলতে পারত না। এছাড়াও সমুদ্রপথ রক্ষার জন্য ব্যবহার করা হতো এক বিশাল লোহার শিকড়, যা গোল্ডেন হর্নের জলে ভেসে থেকে শত্রুপক্ষের নৌবাহিনীকে ঢুকতে বাধা দিত। এমন দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থার কারণে মুসলিম সেনারা বহুবার চেষ্টা করলেও কনস্টান্টিনোপল জয় করতে পারেন। আরবরা, সেলজুকরা, এমনকি ইউরোপীয় শক্তিও বারবার আক্রমণ চালিয়েছে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে। তাই এই শহর পেয়েছিল অজেয় দুর্গ এর খ্যাতি, যেন পৃথিবীর বুকেই এক অটল দুর্গ, যা কোনো সেনাপতির স্বপ্ন হলেও বাস্তবে অর্জন করা অসম্ভব বলে ধরা হতো। কিন্তু তরুণ সুলতান মুহাম্মদ আল ফাতি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে দুর্গ শত শত বছর ধরে অজেয় থেকেছে, তাই তিনি জয় করবেন আল্লাহর সাহায্যে। এভাবেই কনস্টান্টিনোপল দাঁড়িয়েছিল মুসলিম সেনাদের স্বপ্ন আর চ্যালেঞ্জের সামনে, এক অটল দুর্গ যেটি জয় মানে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া। তো ভিউয়ার্স, পরের পর্বে আমরা জানবো কিভাবে আল ফাতি শুরু করলেন তার বিস্ময়কর সামরিক প্রস্তুতি এবং এমন এক যুদ্ধের কৌশল যা বদলে দেয় পৃথিবীর মানচিত্র। ততক্ষণ পর্যন্ত থাকুন আমাদের সাথে, বিষয় বার্তা ইতিহাসের পথে হাঁটার এক বিশ্বস্ত সঙ্গী হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।